ইরান হরমুজ প্রণালী খুলল কেন? শান্তির জন্য নাকি চাপ তৈরির জন্য? এই সিদ্ধান্ত কি সত্যিই যুদ্ধ কমাবে নাকি নতুন কৌশলের অংশ? ইরান কি আলোচনায় বড় সুবিধা নিতে চাইছে? আমেরিকার উপর চাপ বাড়াতে কি এই পদক্ষেপ? এটি কি সাময়িক সিদ্ধান্ত নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে হঠাৎ করেই নতুন এক মোড় তৈরি হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতির একটি বড় সংকেত হিসেবেই দেখা হচ্ছে। প্রথমত, এই পদক্ষেপ সরাসরি যুক্ত চলমান শান্তি আলোচনার সঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং একটি বড় চুক্তি খুব কাছাকাছি। হরমুজ প্রণালী খুলে দেওয়াই সেই আলোচনাকে এগিয়ে নেওয়ার একটি বাস্তব ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক রাখতে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। শান্তি আলোচনা এগিয়ে নেওয়া। ইরান এই পদক্ষেপের মাধ্যমে দেখাতে চাইছে যে তারা আলোচনায় আগ্রহী এবং একটি স্থায়ী চুক্তির দিকে এগুতে প্রস্তুত। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটাও এখানে বুঝতে হবে। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়ে পরিবহন হয়। যুদ্ধের সময় এই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। জ্বালানি সংকট তৈরি হয় এবং অনেক দেশের অর্থনীতি চাপে পড়ে, ফলে আন্তর্জাতিক চাপও দ্রুত বাড়তে থাকে। এই অবস্থায় প্রণালী খুলে দিয়ে ইরান একদিকে বিশ্বকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে নিজের উপর থাকা চাপটাও কিছুটা কমিয়েছে। আন্তর্জাতিক চাপ কমানো। বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলায় ইরানের উপর কূটনৈতিক চাপ বাড়ছিল। প্রণালী খুলে দিয়ে তারা সেই চাপ কমানোর চেষ্টা করছে। তবে এটিকে শুধুই শান্তির ইঙ্গিত ভাবলে ভুল হবে। বাস্তবে এটি একটি শক্তিশালী কৌশলগত চাল। যুদ্ধ চলাকালীন সময়ে ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করেছে একটি বড় চাপের হাতিয়ার হিসেবে। যখন এটি বন্ধ ছিল তখন বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে ছিল, আর এখন এটি খুলে দিয়ে ইরান দেখাচ্ছে চাইলে পরিস্থিতি স্বাভাবিক করা তার হাতেই আছে। এই অবস্থান থেকেই তারা আলোচনায় আরও সুবিধা আদায় করতে চায়। আলোচনায় কৌশলগত সুবিধা। প্রণালী খুলে ইরান এক ধরনের বিনিময় কার্ড ব্যবহার করছে, যাতে তারা নিষেধাজ্ঞা শিথিল সহ গুরুত্বপূর্ণ দাবি আদায় করতে পারে। বিশেষ করে ইরানের প্রধান দাবি হল আমেরিকার আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ ফেরত পাওয়া। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে তারা কিছুটা নমনীয়তা দেখাতে পারে, তবে সম্পূর্ণ বন্ধ করার মতো অবস্থান এখনো হয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সিদ্ধান্ত এসেছে একটি যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। বিশেষ করে ইসরায়েল লেবানন ফ্রন্টে সামরিক অভিযান স্থগিত হওয়ার পর ইরান এই ঘোষণা দেয়। ফলে এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সামরিক উত্তেজনা কমানোর অংশ হিসেবেও দেখা হচ্ছে। যুদ্ধবিরতি বাস্তবায়ন। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমানোর অংশ হিসেবে ইরান এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখছে। ইরানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল তেল রপ্তানির উপর। দীর্ঘদিন প্রণালী বন্ধ থাকলে তাদের নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতো। অর্থনৈতিক প্রয়োজন। তেল রপ্তানি সচল রাখতে এবং অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে ইরানকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবে এখনও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। জাহাজ চলাচলের জন্য ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হতে পারে এবং তাদের অনুমতিও প্রয়োজন হতে পারে। অর্থাৎ এটি পূর্ণ স্বাধীনতা নয়, বরং নিয়ন্ত্রিত উন্মুক্ততা। এর মাধ্যমে ইরান নিশ্চিত করছে যে তারা তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারাচ্ছে না। নিয়ন্ত্রণ বজায় রাখা। প্রণালী খোলা হলেও পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে, যা ভবিষ্যতে আবার চাপ প্রয়োগের সুযোগ রাখে। অন্যদিকে আমেরিকা এখনো ইরানের উপর নো অবরোধ বজায় রেখেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন এই অবরোধ থাকবে যতক্ষণ না আলোচনার চূড়ান্ত সমাধান হয়। ফলে বাস্তবে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং এক ধরনের আধা শান্তি আধা সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে।
এ প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ইতোমধ্যে প্রথম দফার আলোচনা আয়োজন করেছে। সামনে দ্বিতীয় দফার আলোচনাও হওয়ার কথা রয়েছে। এমনকি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চুক্তি হলে তিনি নিজেও পাকিস্তানে যেতে পারেন। তবে সবকিছু এত সহজ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এত জটিল একটি সংকট দ্রুত সমাধান হওয়া কঠিন। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে এটি বহু স্তরীয় একটি ইস্যু। অতীতে দ্রুত করা চুক্তিগুলো অনেক সময় ভেঙে পড়েছে, তাই এবারও সময় লাগতে পারে। সবচেয়ে বড় বাধা হলো পারস্পরিক অবিশ্বাস। আমেরিকা অতীতে একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার নজির তৈরি করেছে, আর ইরানও বারবার কঠোর অবস্থান নিয়েছে। ফলে দুই পক্ষের মধ্যেই সন্দেহ রয়ে গেছে। হরমুজ প্রণালী খোলা একটি বড় সংকেত, কিন্তু এটি শেষ নয়, বরং শুরু। এটি দেখাচ্ছে যে দুই পক্ষই আপাতত সংঘাত কমাতে চায় এবং আলোচনার পথে এগোতে রাজি। তবে বাস্তব শান্তি প্রতিষ্ঠা করতে হলে এখনো অনেক দূর যেতে হবে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এই খোলা প্রণালী কি সত্যি শান্তির দরজা খুলবে, নাকি এটি কেবল আরও বড় কৌশলগত খেলায় একটি সাময়িক পদক্ষেপ? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।